বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমার বাগানের একটি টমেটো গাছ। এই গাছটিতে লিফ কার্ল বা পাতা কুঁকড়ানো রোগের আক্রমণ হয়েছে। তো এই পাতা কুঁকড়ানো রোগ কেন হয়, কিভাবে হয় এবং এর প্রতিকার কি, তা নিয়ে আজকে আমি এই ভিডিও মধ্যে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি সাথে থেকে দেখে নিন। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে টমেটো হয়েছে এই গাছটিতে, কিন্তু উপরের দিকে দেখতে পাচ্ছেন গাছের পাতাগুলো অনেক ছোট ছোট কুকড়ে কুকড়ে গেছে এবং পাতাগুলো ছোট ছোট হয়েছে, হলুদ হলুদ। তো এই হলুদ হওয়ার কারণ হলো এই গাছের মধ্যে পাতা কোঁকড়ানো রোগ বা লিফ কার্লের আক্রমণ হয়েছে। তো এই লিফ কার্ল বা পাতা কোঁকড়ানো রোগ সাধারণত দুইটি কীটাণুর দ্বারা হয়। সেটি হলো, একটি হলো জাপ পোকা, আরেকটি হলো সাদামাছি। তো বন্ধুরা, এই সাদামাছি বা জাপ পোকা সাধারণত কচি পাতার মধ্যে আক্রমণ করে, তার ফলে এই রোগের সৃষ্টি হয়। তো সেই জন্য আমরা নিয়েছি অ্যাডমায়ার। এটি একটি ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক। এই কীটনাশকটি এখানে দেখতে পাচ্ছেন আমার এই কাগজটিতে রয়েছে 2 গ্রাম। আমার জারে আছে জল 2 লিটার, সেজন্য আমি এখান থেকে 0.2 গ্রাম 0.2 গ্রাম আমার এই জারটিতে দিয়ে দেব। তার বেশি নেবেন না বন্ধুরা, 0.2 গ্রাম নেবেন। যদি 1 লিটার জল নেন তাহলে আপনাকে 1 গ্রামের 10 ভাগের 1 ভাগ নিতে হবে, সেটাকে 0.1 গ্রাম। তো এইভাবে নিয়ে আপনারা আপনাদের গাছের মধ্যে স্প্রে করে দিবেন। যদি গাছ বেশি আক্রান্ত হয় তাহলে আমাদের গাছগুলো তুলে ফেলতে হবে, তুলে আমাদেরকে পুড়িয়ে ফেলতে হবে। আর যদি কম আক্রান্ত হয় তাহলে আমরা এই কীটনাশকটি ব্যবহার করলে আমাদের গাছগুলো সুস্থ সবল হয়ে উঠবে এবং সেই গাছে আমরা আবার ফল পাব। তো বন্ধুরা, আমরা এর প্রতিকার হিসেবে আরেকটি জিনিস ব্যবহার করতে পারি, সেটি হলো ইয়েলো ফ্লাই ট্র্যাপ। ইয়েলো রঙের একটি ফ্লাই ট্র্যাপ বাজারে পাওয়া যায়। সেটি নিয়ে এসে আমরা যে কোনো একটি লাঠির দ্বারা ঝুলিয়ে রাখলে সেখানে সাদামাছি, জাপ পোকা সেগুলো আকৃষ্ট হয়ে সেখানে আটকে যাবে এবং আমাদের গাছগুলো বেঁচে যাবে সেই সাদামাছি, জাপ পোকার আক্রমণ থেকে। সেটিও একটি প্রতিকার হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি আমার এই গাছগুলোতে ব্যবহার করতেছি, কারণ এখনো পুরোপুরি বা বেশি আক্রান্ত হয়নি এই কীটনাশকটি। তা আপনারাও ব্যবহার করতে পারেন যদি বেশি আক্রান্ত না হয় গাছে। আর বেশি আক্রান্ত হলে আমাদের গাছকে তুলে ফেলতে হবে, তখন আর বাঁচানো যাবে না। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, সাথে থাকবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।